তো এখন আমি একটা গাছের তলায় দাঁড়িয়েছি। আর যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছিল সেই জন্য আমরা চলে আসি পাথরের নিচে। আর দেখতে পাচ্ছ পাথরটাও কিন্তু অনেকটা ভয়ঙ্কর ছিল। এরপর বৃষ্টি থামার পর আমরা চলে আসি সুইসাইড পয়েন্টে। আর এখানে থেকে তোমরা ভিউটা দেখো, দেখো কত সুন্দর লাগছে। দূরে কেবলে সেদিন সময়ে যায়, যেমন ছিল এই সব ঘুরে আসায়। তুমি ছিলে আমার প্রাণের সেই পথে। প্রিয়ন, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা হয়তো সকলে জানো যে আমি এসেছি বিজয়দের ঘর। আজ হলো 2 দিন মতো আসা হয়ে গেছে। তো আজকে যাচ্ছি বিশেষ করে মুরগুমা ড্যাম ঘুরতে। আর ওখান থেকে আমি যাব, বিশাল আর বিজয় 3 জন যাব। তো ওখানে ঘোরাঘুরি করবো। তারপর আসার পর আজকে এবার যেতে হবে পুরুলিয়া, আবার বাড়ি যেতে হবে। তো চলো আজকে যাচ্ছি মুরগুমা ঘুরতে। এর আগে আরও গিয়েছি, যখন বিজয়দের ঘর আবার এসেছিলাম আমি সুপ্রিয়, হয়তো 2 বছর আগে গিয়েছিলাম। তো আজকে বিশেষ করে আমি এখনও সুইসাইড যে পয়েন্টটা রয়েছে মুরগুমার মধ্যে, ওটা কিন্তু আমি এখনও দেখিনি। তো ওটাই তোমাদেরকেও দেখাবো আর ওখানে যাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ থাকো। তো চলো, তুই আগে বস, তাহলে আমি আগে বসছি। ফাইনালি আমরা পার হয়ে গেছি মুরগুমা যাওয়ার জন্য। আর মোটামুটি এখান থেকে আধা ঘন্টা মতো লাগবে। দূরে কেবলে সেদিন সময়ে যায়। তো এখন দাঁড়িয়েছে একটা পেট্রোল পাম্পে, এখানে তেল তুল ভরা হচ্ছে। কারণ দেখো কোথাও যেতে হলে তো প্রথমে আগে গাড়ির খাবার চাই, তারপরে তো আমাদেরকে নিয়ে যাবে। তো চাপ, আমি লাস্টে যাবো, দেবে এটা। এরপর আমরা বার হয়ে গেলাম মুরগুমা যাওয়ার জন্য। আর দেখো ভিউটা কত সুন্দর লাগছে, চারিদিকে একদম সবুজে সবুজ। আর যেহেতু এখন বর্ষাকাল, এমনিতে তো সবুজ হবেই। আর সব চাইতে আমার ভালো লাগে এই জায়গাটা, 2 সাইডে রয়েছে ধানের ক্ষেত, মাঝে মাঝে রয়েছে কালো পিচের রাস্তা। সত্যি বলতে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আর এখন আমরা পৌঁছে গেলাম বেগুন কদরের এখানে। আর এখান থেকে কিন্তু প্রতিদিনই ভিড় হয়, যেহেতু আমি কালকে সন্ধ্যাবেলা এসেছিলাম সেই জন্য সেই সময় কিন্তু এরকম ভিড় ছিল। আর এখনও ভিড় রয়েছে এরকম বেগুন কদর জায়গাটাতে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বেগুন কদরে, এরপরে রয়েছে স্কুলটা। দেখো এই বেগুন কদর থেকে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু মুরগুমা ড্যাম পৌঁছে যাওয়া হয়। তো ফাইনালি পৌঁছে গেছি মুরগুমা ড্যামে। এই যে দেখতে পাচ্ছ এদিকে রয়েছে পুরো ড্যামটা। আর এখন আমরা যাচ্ছি সুইসাইড পয়েন্ট। এটাকে আমি বলতে পারি যে ফার্স্ট টাইম যাচ্ছি সুইসাইড পয়েন্ট। আর ড্যামটা রয়েছে এদিকে। তো আজকে ড্যামে স্নান টান সব কিছুই করবো। তো পরে তোমাদেরকে ভালো করে ড্যামটা দেখিয়ে দেবো। তো এখন আমরা যাচ্ছি বেসিক্যালি সুইসাইড পয়েন্ট। তো এদিকে যাচ্ছে পাহাড়ের রাস্তা, রাজহাঁসের হাঁস আছে। হ্যাঁ হাঁস দেখতে পারে। রাস্তাটা যাচ্ছে সুইসাইড পয়েন্টের দিকে। চলো, তো আমাদের অনেকটাই হাঁটা হলো। আর এখনও মোটামুটি অনেকটাই বলছে আছে। তো ইতিমধ্যে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর উপরে তো থাকার কোনো ব্যবস্থা নেই। তো আর যেহেতু এখন মানে বিদ্যুৎ চমকাচ্ছে সেই জন্য কিন্তু গাছের নিচে থাকা যাচ্ছে না। বিজয় অনেকটা চলে গেছে। অনেক রাগে জলটা আসছে। তো এখন আমি একটা গাছের তলায় দাঁড়িয়েছি। কারণ দেখো এইখানে উপরে এতটাই এসে গেছে যে নিচ নামতে হবে অনেকটা, তবে বাড়ি পাওয়া হবে। আর এখন উপরে তো কোনো ব্যবস্থা নেই সেরকম মনে হচ্ছে থাকার। তো সেই জন্য আশা করি কিছু হবে না। বৃষ্টিটা আরো বাড়ছে। যেহেতু আমরা গাছের তলায় ছিলাম আর বিদ্যুৎ চমকাচ্ছিল সেই জন্য আমরা ওখান থেকে চলে এসেছি এই পাথরের এখানে। এই পাথরটার নিচটাতে থাকলে কিন্তু জল পাওয়া যাচ্ছে ছিল না। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাথরটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর, দেখতে পাচ্ছ উপর দিকটা কীরকম রয়েছে। যাই হোক এখন অনেকটা বৃষ্টিটা কমলো, এখন হালকা হালকা পড়ছে। তো এখন আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি আর বিজয় বাইকটা আনছে। কারণ যেহেতু এখানে পাহাড়ি রাস্তা আর যেহেতু এখন বৃষ্টি পড়লো তো সেই জন্য একটু স্লিপ করার ভয় রয়েছে। তো এই দেখো বিজয় আসছে, দাঁড়িয়েছে। অনেকটাই জায়গা আছে অযোধ্যার পাহাড়ের মতন। ওদের বাঁক ওইটা দিয়ে আছে, বাঁক এইটা দিয়ে।
পাহাড়ের রাস্তা পুরা এইটাই মনে হয় শেষ, আরো আছে। তো চলো এইখান থেকে ভিউটা দেখো, তো এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, গোটাই সবুজে সবুজ, যেহেতু বর্ষাকাল সবুজটা হওয়া স্বাভাবিক। না নামিনি তখন ফটো তুলবার, জল পড়ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সুইসাইড পয়েন্টে। তো দেখো এখান থেকে ভিউটা সত্যি বলতে দারুণ লাগছে, কিন্তু তো সুইসাইড পয়েন্ট সেমনি একটু ভয়ও লাগছে, কারণ দেখতে পাচ্ছ পাথর কত চারিদিকে, আর একটু পড়েছে তো পুরো ড্যামে চলে যাব। অনেক বড় ড্যামটা আছে, আমরা সিনাইনছিলি একবার মনে হয় ইটার হাও পারে, আর ওইটাকে আমরা উঠার চেষ্টা করতেছিলি। হ্যাঁ আমরা এখন সুইসাইড পয়েন্ট থেকে এখন আমরা যাচ্ছি মুরগুমা ড্যামের ওই দিকে স্নান টান করবো, আর তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো যে ওখানে ড্যামটা। তো এখানে এতগুলো ছবি তুলেছি যে ব্লগটা ঠিকভাবে কন্টিনিউ করতে পারিনি, তো এরপর ব্লগটা কন্টিনিউ করবো। আর এখানে পাহাড়ের রাস্তা এই ব্রেক জল পড়লে স্লিপ করবে। আরে ময়ূর 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 এই প্রথম এই দুটো ধরা দেবেন না ময়ূর, এইখানে আমরা তখন দাঁড়িয়েছিলাম। অযোধ্যা পাহাড়ের মতনই দেখবো তো কেনে হেঁটে যাচ্ছিলাম আমিও সেই পথ চলার পথে, বিদায়ের আকাশে এক। হ্যালো, তো মুরগুমা থেকে আসার পর যেহেতু মুরগুমাতে তোমরা দেখলে যে জল অনেকটাই কমে গেছে ওখানে ড্যামে, সেই জন্য আমরা এসে বিজেতে করে মানে স্নান টান করে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো এরপর এখন যাব পুরুলিয়া, তো সেই জন্য কিন্তু আর একটু পরে রয়েছে বাস। তো যাই ব্যাগতে গুঞ্জ করা হয়ে গেছে, এরপর নিচে আর এখান থেকে মানে বাসটা যায় এই রাস্তাটা দিয়ে যায়, বাস এসে যাবে। তো যাই হোক, তো এখন যাই বাসে যাবি, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো এইমাত্র বাস থেকে নামলাম, আসলে অবস্থাটা একবার দেখো। কি অবস্থা।